দুবাই সবসময় একটা ট্রেন্ডিং এর জায়গা। ২ দিন পর পরই ওখান থেকে কোনো না কোনো রেসিপি ট্রেন্ডিং চলতেই থাকে। তেমনই কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই দুবাই চিকেন রেসিপিটা খুবই ভাইরাল। এটা দেখার পর থেকেই আমার মনে হয়েছে এটা তো একবার আমার ট্রাই করতেই হবে। এর আগেও যতগুলো রেসিপি এসেছিল সবগুলোই খুবই টেম্পটিং ছিল, বাট ওগুলো একটু এক্সপেন্সিভ ছিল, এজন্য আমি আর ট্রাই করিনি। বাট এটা তো আমার মাস্ট ট্রাই করতেই হতো। আজকে আমি তৈরি করব ইফা চিকেন, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। একটা বোলের মধ্যে আমি ম্যারিনেশনের জন্য কিছু মশলা নিয়ে নিব। সবার প্রথমে এখানে নিলাম 1 চা চামচ রেড চিলি পাউডার, তারপরেই নিয়ে নিলাম 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে কালারটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া। এরপরে অ্যাড করব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ চিকেন পাউডার, 1/2 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ গ্রিন চিলি সস এবং 1 চা চামচ চিলি সস এখানে ইউজ করলাম। আপনারা যে কোনো সস ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, সামান্য চিনি। এরপর মশলাগুলোকে মাখিয়ে দিয়ে দিলাম 1 ঘন্টা আগে মেরিনেট করে রাখা চিকেনগুলো আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর 3 টেবিল চামচ মিষ্টি দই এগুলো দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার চিকেনগুলোকে সেকেন্ড ম্যারিনেশনের পালা। যে মশলাগুলো রেডি করেছিলাম ওগুলোর সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে সারা রাতও এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। এবার 1 ঘন্টা পরে একটা প্যান গরম করে এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সম্পূর্ণটা ঘিয়েও ইউজ করতে পারেন। তারপরে এখানে আমি একটা তেজপাতা, 2-3টা এলাচ, 1 টুকরা দারচিনি এগুলো দিয়ে তার মধ্যে চিকেনগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। চিকেনগুলোকে মিডিয়াম টু হাই হিটে আমরা 2-3 মিনিটের জন্য ভেজে নিব। এ সময় অনেক মশলা ছিটছিল, এই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এরপরে আবারও উল্টে আমরা 3-4 মিনিটের জন্য ভেজে নিব। একটা দাগ লাগা পর্যন্ত এটাকে ভেজে নিয়ে এরপরে যে মশলাটা ছিল ওই মশলার মধ্যে আমি একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আবারও ঢাকনা দিয়ে এটাকে পানি টানা পর্যন্ত রান্না করতে হবে। ওইদিকে এটা রান্না হচ্ছে, এর মধ্যে আমরা এখানে একটা সস বানিয়ে ফেলি। এখানে আমি দিয়ে দিলাম আমার আগে থেকে তৈরি করা মেয়োনিজ। এই মেয়োনিজের রেসিপিটা আমার চ্যানেল লেজিপিস বাই নুসরাতে আপনারা পেয়ে যাবেন। তবে অরিজিনাল যে রেসিপি ওখানে ডিমটা বয়ল করে ডিমের এগ হোয়াইটটাই শুধু এখানে ইউজ করে। তারপর মেয়োনিজের সাথে আমি এখানে দিয়ে দিলাম 2 কোয়া রসুন, মজরেলা চিজ, 2 চা চামচ ডানো ক্রিম আর সামান্য লবণ আর চিনি মিক্স করে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো উপকরণ দেখেন খুব ভালোভাবে মিক্স হয়ে একটা ক্রিমি টেক্সচার এসেছে। এবার আমরা যে চিকেনটা রেডি করেছিলাম ওটার মধ্যে সামান্য বাটার দিয়ে দিলাম আর উপর দিয়ে যে ক্রিমটা আমরা রেডি করেছি ওইটা স্প্রেড করে দিলাম। ক্রিমটা স্প্রেড করার পরে চিকেনের লুকটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এটা দেখতে এত বেশি টেম্পটিং লাগছিল। রুটি, পরোটা, নান কিংবা পোলাও এগুলোর সাথে আপনারা ইফা চিকেনটা সার্ভ করতে পারেন। আমার কাছে পোলাও দিয়ে খেতেও খুব ভালো লেগেছিল। আমি ওই দিন পোলাওর সাথে এটা সার্ভ করেছিলাম। আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করেছিলেন। এটা টেস্টটা আমার কাছে একদম রেস্টুরেন্টের টাংরি চিকেনের মতন লেগেছিল। আর উপরের ক্রিমটা জাস্ট একটু ভিন্ন লেগেছিল। আমি জানি না এখানে কোনো আমি তান্দুরি মশলা ইউজ করিনি, বাট এরকম ফ্লেভারটা কিভাবে আসলো। তবে ক্রিমটা মিক্স করে খেতে এটা দুর্দান্ত লাগছিল। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। আর এটা লুকটা দেখেন, লুকটা দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। আমি একটু গার্নিশিং এর জন্য উপর দিয়ে সামান্য ধনেপাতা আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তবে ধনেপাতাটা স্কিপ করবেন, এটার সাথে ধনেপাতার ফ্লেভারটা যাচ্ছিল না। কেমন লাগলো আপনাদের আজকের এই ইফা চিকেনের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।